হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন সন্ধে প্রায় 8টা বাজে, সন্ধে বলা ভুল হবে, প্রায় রাত 8টা বাজে। তো আমার ছেলে কোচিংয়ে পড়তে গিয়েছিল, তো এখন আমরা মেলায় যাব। তো সেই উপলক্ষে একটু সাজুগুজু করে নিয়েছি। মেলাটা হচ্ছে শিবরাত্রির মেলা, আর আমাদের এখানে হচ্ছে রাজপুর শিবরাত্রির মেলাতে যাচ্ছি। তো তোমাদের সাথে একেবারে দেখা হবে মেলাতে। তো এই দেখো বন্ধুরা, আমরা এখন মেলাতে চলে এসেছি। আর এই দেখো মেলাতে প্রচুর লোকজন, প্রচুর ভিড় হয়েছে। আর মেলা মানেই তো প্রচুর ভিড়, প্রচুর লোকজন। আর এইখানে দেখো কি সুন্দর সুন্দর 10 টাকার ক্লিপগুলো বিক্রি হচ্ছে। এইখানে 10 টাকার যে ক্লিপগুলো বিক্রি হচ্ছে সেইগুলো দোকানে এগুলো 20 টাকা করে। তো আমি এর মধ্যে থেকে একটা পিঙ্ক কালারের ক্লিপ বেছে নিলাম। আর এইখানে দেখো কি সুন্দর সুন্দর 10 টাকার দুলগুলো বিক্রি হচ্ছে। তো আমার পছন্দের মতন এই নীল কালারের দুলটা বেছে নিলাম, আর একটা পিঙ্ক কালারের দুল বেছে নিয়েছি। দুলগুলো প্রত্যেকটাই বেশ সুন্দর, আর দামটাও খুবই কম, মাত্র 10 টাকা। অতগুলো দুলের মধ্যে আমি একটা নীল কালারের দুল আর একটা পিঙ্ক কালারের দুল পছন্দ করে নিয়ে নিলাম। মেলাতে ঢুকেই প্রথমে আমি একটা ক্লিপ আর দুটো কানের দুল কিনে নিয়েছি। তো চলো এবার মেলার ভেতর থেকে একটু ঘুরে আসি। আর এখানে দেখো আমার ছেলে একটা বন্দুক কিনে নিয়েছে। 150 টাকা দাম বলেছিল, সেটাকে কমিয়ে 120 টাকা দিয়ে কিনে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, সেটা 1 সপ্তাহের বেশি টেকেনি। 3-4 দিনের মধ্যেই বন্দুকটা ভেঙে ফেলা হয়ে গেছে। আর ভিডিওর মাধ্যমে সেগুলো সবই স্মৃতি হয়ে আছে, বন্দুকের আর কি স্মৃতি হয়ে আছে ভিডিওতে। বন্দুকটা এখন ভিডিওতে দেখছি আর ভয়েস দিচ্ছি আর ভাবছি যে বন্দুকটা 1 সপ্তাহ টিকলো না। সত্যি খুব গায়ে লাগে। যতবারই ভাবি যে ওকে আমি আর খেলনা কিনে দেবো না, খেলনা কিনে দেবো না, ততবারই আর কি ভুলে যাই। ঠিক সেই মেলাতে গিয়ে ওকে আমি খেলনা কিনে দিই। আর এখানে দেখো জিলিপির দোকানের সামনে চলে এসেছি। তবে এই মেলাতে আমি আর জিলিপি কিনবো না, কারণ কিছুদিন আগেই আমাদের বাড়িতে পুজো হয়েছিল। আর সেই উপলক্ষে প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেছে, প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেছে। এক দিনে 15টা 20টা করে মিষ্টি খেয়েছি। যদি সেগুলো ভিডিও করে যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু মিস করলাম সেইগুলো, আর ভিডিও করে আর দেখানো হয়নি তোমাদেরকে যে আমি কতটা মিষ্টি খেতে পারি। তবে নেক্সট ইয়ার যখন আমাদের বাড়িতে কালী পুজো হবে, তবে আমি ভাবছি একটা মিষ্টির ভিডিও আমি অবশ্যই করব, কারণ আমি এই যে কালী পুজোর পরে যে আমাদের বাড়িতে একটা পুরো মিষ্টির দোকান হয়ে যায়, সেখানে প্রচুর 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 মিষ্টি হয়। আর বিভিন্ন রকমের মিষ্টি আমাদের বাড়িতে আসে, পুরো ফ্রিজ ভরে যায়। আর আমি ফ্রিজটা খুলি আর টপাটপ করে গালে পুড়তেই থাকি। সারাদিনে প্রায় 15টা 20টা মতন মিষ্টি খেয়ে থাকি।
আর এখানে দেখো ঠাকুর দেখতে চলে এসেছি। শিবরাত্রি মেলার বড় আকর্ষণ হচ্ছে আমাদের এই ঠাকুর। এই ঠাকুরটা, এই কালী মূর্তিটা প্রায় 33 ফুট উঁচু। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, যে কালী পুজোর পরের দিন আমাদের বাড়িতে এত মিষ্টি কালেকশান হয়, এত মিষ্টি কালেকশান হয় যে আমি লোভ সামলাতে পারি না। মানে প্রচুর বিভিন্ন রকমের মিষ্টি আসে আমাদের বাড়িতে, চলে আসে। আর ফ্রিজ ভর্তি মিষ্টি থাকে। তো মিষ্টিগুলো তো আমাকে ডাকে, আমি আর লোভ সামলাতে পারি না। আমি ভিডিও করব কি, আমি ফ্রিজ খুলি আর টপাটপ করে গালে পুড়তেই থাকি। জানি এটা শরীরের পক্ষে খুবই খারাপ, মিষ্টি খাওয়াটা শরীরের পক্ষে খুবই খারাপ, কিন্তু তখন যেন আমি ওই মিষ্টিগুলোর বশে চলে যাই। আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না। আর খাওয়ার পর মনে মনে ভাবি যে কী ভুল করলাম, কিন্তু ঠিক তার পরের দিনই সেম ওই একই ভুল করি, খেয়ে ফেলি। তো এইবার ভাবছি যে এই নিয়ে পরপর 2 বছর এত মিষ্টি খেলে, প্রচুর মিষ্টি খেয়েছি পরপর 2 বছর। মানে আগের বছর তো আরও বেশি মিষ্টি খেয়েছি, এই বছর একটু কম হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ড অর্ধেক মিষ্টি সরিয়ে রেখেছিল। তো নেক্সট টাইম এই ভুলটা হবে না। তো ভাবছি যে আমি মিষ্টি খাবো, প্লাস ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব। আর সেই জন্য আমি এই বছর মেলা থেকে গুড়ের জিলিপি একদম কিনিনি। আমি থুতুটা ফেলছি, থুতুটাও যেন মিষ্টি লাগছে এমন অবস্থা। তবে মিষ্টি খাওয়ার পর দিনকেই আমি কিন্তু প্রচুর পরিমাণ নিমপাতা, করলা, তিতো এইসব খেয়ে তারপর নিজেকে নিজে ঠিক রাখতে পেরেছি। তবে এই মিষ্টির ওপর আমার একটা ভিডিও বানানোর খুব ইচ্ছা আছে, কিন্তু যতবারই ভাবি যে আমি বানাবো, কিন্তু ততবারই আমি ভুলে যাই। আর মিষ্টিগুলো খাওয়ার পর আমার মনে পড়ে। তবে নেক্সট ইয়ারে তো অবশ্যই এরকম একটা মিষ্টি খাওয়ার উপরে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। জানি না সেটা কতদূর সম্ভব হয়ে উঠবে, কারণ মিষ্টিগুলোর বশে তখন আমি পুরো চলে যাই। তখন আমি পুরোপুরি ওই ভিডিও কেন, আমি ফোনের কথাই আমি ভুলে যাই। ফোন যে আমার আছে এই জগতে, ফোন বলে একটা বস্তু আছে, আমি তখন পুরোপুরি ভুলে যাই আর মিষ্টি খেতে বসে পড়ি। এই হচ্ছে আমার ব্যাপার। মিষ্টিগুলো এখন শেষ, খেয়ে খেয়ে সব শেষ হয়ে গেছে। এখন মিষ্টিগুলো সবই অতীত হয়ে গেছে। এখন আফসোস হয় যে আরও কিছুদিন মিষ্টিগুলো থাকলে ভালো হতো। তারপরে ভাবি যে না, মিষ্টিগুলো শেষ হয়ে গেছে, ভালোই হয়েছে। শরীরের পক্ষে মিষ্টি খাওয়াও খারাপ, মানে একদিকে ভাবি যে শরীরের পক্ষে মিষ্টি খাওয়া খারাপ, আবার একদিকে ভাবি যে মিষ্টিগুলো থাকলে ভালো হতো। প্রতিদিন সন্ধেবেলা করে টপাটপ প্রায় 10-12টা করে মিষ্টি খেতাম। সেই সব দিনগুলো আর কি খুব মিস করছি। আবারও একটা বছরের অপেক্ষা এই মিষ্টি খাওয়ার জন্য, আবার আমাকে একটা বছর অপেক্ষা করে বসে থাকতে হবে। তো আমি এখন এই একটা বছরের মধ্যে আমি মিষ্টির দিকে একদম তাকাবো না, একেবারে সেই মিষ্টি খাবো আমাদের বাড়ির কালী পুজোর পরের দিনকে। পরের দিন থেকে শুরু হবে আমার মিষ্টি খাওয়া। তো ততদিন আমাকে ওয়েট করে থাকতে হবে। হ্যাঁ, মিষ্টি তো এমনিতে খেয়েই থাকি, কোনো অকেশানে, কোনো নিমন্ত্রিত বাড়িতে গেলাম, হ্যাঁ বড়জোর একটা কি বড়জোর দুটো। নিমন্ত্রিত বাড়িতে গেলে সেরকম কিছু খেতেই পারি না, জানি না খাবারে কী মেশানো থাকে, যে অল্প খেলেই পেট ভরে যায়। আর মিষ্টি তো তখন একটা নিলেও সেটাও শেষ করতে পারি না, অর্ধেকটা খাই। আর বাড়িতে যে মিষ্টি খাওয়ার যে কি একটা আলাদা ঝোঁক, একটা নেশা উঠে যায়। ওই ফ্রিজ খুলে টপাটপ করে খাওয়া, ওটার যেন একটা আলাদাই মজা। ফ্রিজ খুলে টপাটপ করে 10-12টা কেন, 12টা থেকে 15টা টপাটপ করে মিষ্টি খাওয়ার যে একটা আলাদাই মজা, সেই মজার স্বাদটা আমি পেয়ে গেছি। তো এই মজাটা পাওয়ার জন্য আমাকে এখন একটা বছর ওয়েট করে থাকতে হবে। তোমরা ভাবছো আমি হয়তো পাগল হয়ে গেছি, পাগল হয়ে হয়তো ভুলভাল বকছি, কিন্তু সত্যি এটা আমার সঙ্গে ঘটে থাকে প্রত্যেক বছরই কালী পুজোর পরের দিনকেই এরকম ঘটনা আমার সাথে ঘটে থাকে। সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তবে নেক্সট ইয়ারে তোমাদের সাথে আমি অবশ্যই আমার মিষ্টি খাওয়ার ভিডিওটা অবশ্যই শেয়ার করব। আমি এখন পাপড়ি চাটের দোকানে চলে এসেছি। পাপড়ি চাট কিনবো শুধু ছেলের জন্য, আমি আমার জন্য কিনবো না, কারণ এখন একটু ডায়েটে আছি। অতগুলো মিষ্টি খাওয়ার পর, মানে 3-4 দিন ধরে অতগুলো মিষ্টি খাওয়ার পর আমি এখন একটু ডায়েটে আছি, সুতরাং আমি ওই সব পাপড়ি চাট কিচ্ছু খাবো না, শুধু জাস্ট ছেলের জন্য নিলাম। তাও লোভ সামলাতে পারিনি, ছেলের কাছ থেকে একটা পাপড়ি তুলে খেয়েছি। একটা তুলে খাওয়ার পর দেখলাম পাপড়ি চাটটা মনের মতন করেনি, ওর মধ্যে আরেকটু টক হতো। তো যাই হোক, তো মোটামুটি লাগলো পাপড়ি চাটটা খেতে।
আর এখন দেখো প্রায় রাত 10টা বাজে, আমরা এখন বিরিয়ানির দোকানে বসে আছি। তো বিরিয়ানি কিনবো শুধু ছেলের জন্য, আমি নিজের জন্য বিরিয়ানি কিনবো না। বাড়িতে গিয়ে যাই হোক একটা কিছু খেয়ে নেবো। তো এখানে বিরিয়ানির দোকানে এসে বসে আছি, তার একমাত্রই কারণ হলো বিরিয়ানি শেষ, বিরিয়ানি আনতে গেছে। তো সেই জন্য এখানে বসে আছি, অপেক্ষা করছি বিরিয়ানির জন্য। প্রায় 10 মিনিট বসে থাকার পর গরম গরম বিরিয়ানি ভ্যানে করে চলে এলো। তো বিরিয়ানিটা বেশ গরম ছিল। তো আমরা বিরিয়ানি নিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আর আমার চ্যানেল যা নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।